উপরকার পানিটা টিনের ওপর দিয়ে আসবে। তা টিনের ওপর দিয়ে কেমনভাবে আসবে? তো আসসালামু আলাইকুম পাবলিক, তো সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ তোমরা অনেক ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। তো আমার এই ভিডিওটা করার কারণ হচ্ছে এটাই যে এই বাড়ির মালিক যে সে বলেছে 8 ফুট হাইট ওপরে মানে টিন চাপাবে, মানে ওয়েল্ডিং করে টিন চাপাবে। তাই 8 ফুট হাইটের যে ওই যে অলরেডি মানে আগে থেকে ওর বসানো আছে, ওর মানে একটা টাইল বসানো আছে, তার পানি তো কেমনভাবে গড়াবে ও আমার মাথায় ঢুকছে না। তো আপনারা যদি জানেন তো গাইস একটু কমেন্ট করে জানাবেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন যে মানে ওপর থেকে পানিটা আসবে, ওটা তো ঘরের মধ্যে পড়বে। ওপর থেকে যে পানিটা আসবে সে ঘরের মধ্যে পড়বে। তো ও বলছে 8 ফুট হাইট পর ওপরে টিন কাটিয়ে ওই মানে ওপরকার পানিটা টিনের ওপর দিয়ে আসবে। তা টিনের ওপর দিয়ে কেমনভাবে আসবে এগুলো আমি হাইট করে দিয়েছি। তা ওরা আর বুঝতে পারে এইভাবে করতে বলে আছে কাজ। তো আমার এইটাই হচ্ছে কাজ আজকে। তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তো কেলাবেলার বুদ্ধি মাথায় নাই, আর কেলাবেলা ঘুরিয়ে বলে বাঙালিকে বাঙালির বুদ্ধি না। তো আপনারা দেখতে পাচ্ছেন গাইস, আমি একটু দূর থেকে দেখাই, মানে এটা 8 ফুট হাইট করা হয়েছে। আর যে ওপর থেকে পানিটা নামবে মানে এইখানে আমি দেখাচ্ছি, এইটাতে ও ক্যামেরা ভালো আসছে না, এই যে এইদিকে দেখাচ্ছি, এইটাতে মানে টিন চাপাবে, টিন চাপিয়ে পানিটা ওপরকার যে পানিটা মানে দিয়ে নামাবে। তা কীভাবে নামে এই যে এখানে মানে এই করে পানি আসবে, হয়তো পুরোটাই মানে চেঞ্জ করতে হবে, ওপরে পুরোটাই চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে তারপরে পানিটা নামবে। তো এই শালা কেরালাওয়ালার মাথায় বুদ্ধি নাই। বুঝছেন গাইস? তো ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ওকে।